আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রকৃতি প্রেমী চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা অনেকজন আছে দেশ গ্রামে থাকেন যারা অল্প পরিসরে কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন, কিন্তু তাদের কোয়েল পাখি পোষার মতো ঘর নাই। তো ঘর থাকলেও খুব ছোট এবং জায়গা ভালো না। তো আমি একটা ঘর বানাইছি, দেখেন এটা কিন্তু সম্পূর্ণ নিজ হাতে বানাইছি। এটা কিন্তু লম্বায় 12 ফুট এবং আড়ে 6 ফুট, কিন্তু আমি প্রত্যেকটা ঘর কিন্তু দুতলা বানাই। এই আড়াআড়ি 6 ফুট, এই 6 ফুট বানানো হয়েছে, আর লম্বাই 12 ফুট, অনেক বড় এবং সুন্দর একটা ঘর। তো এই ঘরটা বানাতে আমার টোটাল কত খরচ গেছে আর কি কি লাগছে আমি সেটা আপনাদের বলবো। কত টাকা খরচের মধ্যে আপনি এমন একটা সুন্দর ঘর বানাইতে পারবেন, তো আজকে সম্পূর্ণ ডিটেলস আপনাদের দেব। তো এই যে ঘরটা বানাইছি, এই ঘরের যে টিনটা লাগছে এটা হচ্ছে 3000 টাকার টিন লাগছে। তো পাতলা টিন কিন্তু আমি কিনছিলাম 10 ফুটের টিন, 5টা আমার হয়ে গেছে। 3000 টাকার টিন কিনছি। আর এই যে খুঁটি দেখতেছেন, যে খোঁটাগুলো, এগুলো কিন্তু বাড়ির গাছ কাটছিলাম, সেই গাছের ডালগুলা, মোটা মোটা ডালগুলো থেকে কিন্তু আমি খুঁটি বানাইছি। এগুলো কিন্তু আমার কিনতে হয় না, একদম সম্পূর্ণ বাড়ির। অনেক লম্বা লম্বা ডাল ছিল, যে কারণে কিন্তু আমি এটার ভিতরে এই খুঁটি হিসেবে ব্যবহার করছি। দেখেন আমার এখানে কিন্তু আরও অনেক ডাল পড়ে আছে, অনেকগুলো ডাল কেটে রাখছি, এগুলোও কিন্তু আমি অন্য ঘর বানাবো খুঁটির জন্য। সম্পূর্ণ সব কিন্তু বাড়ির গাছের ডাল থেকেই কিন্তু খুঁটি তৈরি করা। তো এই যে ঘর দেখতে পাচ্ছেন, দেখেন প্রত্যেকটা কিন্তু দুতলা সিস্টেম, ওপরে একরকম নিচে আর একরকম, মানে এক চালের নিচে 2 রকম ঘর রাখতে পারবেন। আর আমি সাইডে কিন্তু মাটি দিছি, আমি সাইডে কিন্তু ইট দেবো ভাবছিলাম। তো ইটের খরচটা অনেক বেশি হয়ে যায় বলে কিন্তু আমি মাটি দিছি। দেখেন ইট কিনে রাখছি, ওই যে বালু কিনে রাখছি। আমার কিন্তু ইট বালু দিয়েই নাই, আমি সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি করছি, যাতে এই মাটিটা অনেক দিন থাকে এবং মাটিটা ভেঙে গেলেও কাদা দিয়ে নেপতে পারি। আর এই যে ছোটো একটা ঘর বানাইছি, এটার ভিতরে কিন্তু কোয়েল পাখি অলরেডি আছে আমার। এই ঘরটা কিন্তু বানাইতে মাত্র আমার 6000 টাকার মতো খরচ হয়েছিল সব সহ। তো এই যে ঘর, বড় ঘরটা দেখতেছেন, এই বড় ঘরটার আমি কিন্তু ওই সেম সিস্টেম করছি ছোট ঘরের মতো, ওপরে একতলা নিচে আর একতলা। আমি কিন্তু এখানে ইজিভাবে 800 কোয়েল পাখি রাখতে পারবো, 400 করে 800 কোয়েল পাখি আমি রাখতে পারবো। তো ওপরে কিন্তু আমি যাতে কোয়েল পাখি না বের হয়ে যায় সেখানে কিন্তু নীল নেট দিছি। দেখেন এটা কিন্তু ওই যে বাঁশের ফাঁকা থাকে, বাঁশের ফাঁকা দিয়ে কিন্তু কোয়েল পাখিটা উড়ে বেরিয়ে যাবে, যে কারণে কিন্তু আমি কোনো ফাঁকা রাখিনি, একদম বিন্দু পরিমাণ কোথাও ফাঁকা নেই, সম্পূর্ণ একেবারে সিল করে দিছি যাতে কোনো দিক দিয়ে বের না হতে পারে। আর তক্তা মারছিলাম, তক্তার উপরে কাদা দিয়ে দিছি যাতে লিটারগুলো ঝরে নিচ দিয়ে না পড়ে যায়। এই দেখেন নিচে কিন্তু এই দেখেন তক্তা, এই যে দেখা যাচ্ছে, দেখছেন আমি সুন্দর করে তক্তা মেরে দিছি, তারপর কিন্তু মাটি দিছি। এই মাটিটা কিন্তু লেপে দিব আর একবার, তাহলে কিন্তু সুন্দর এই ফাটাগুলো ঠিক হয়ে যাবে, সুন্দর একটা ঘর হয়ে গেছে। এই দেখেন একদম কত সুন্দর চওড়া এবং সুন্দর একটা ঘর। আপনি কিন্তু ইজিভাবে কোয়েল পাখি পুষতে পারবেন, ওর ভিতরে কিন্তু আমি ঢুকতেও পারবো। আহামরি যে ছোটো বা নিচ তা কিন্তু না। আর জাল লাগছিল আমার টোটাল হচ্ছে 3500 টাকার জাল লাগছিল, এই হচ্ছে আমার খরচ। আর এই ডালপালা কিন্তু সব বাড়ির, আর কিচ্ছু কিনতে হয় না, শুধু টিন আর জাল, এতটুকুই। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। তো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।